ইফতারিতে ঝটপট চাইলেই আপনি এরকম সুস্বাদু তেহেরি বানিয়ে ফেলতে পারেন, খেতেও দারুণ মজা। এবার প্রস্তুত প্রণালীটা বলে ফেলি। প্রথমে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল একসাথে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব। সেক্ষেত্রে আপনারা চাইলে আরও বেশি ভাজতে পারেন। আমি এখানে অল্পই ভেজেছি, কারণ আমার সময় তেমন ছিল না। তারপরে বেসিক যে মশলা আদা রসুন বাটা জিরা বাটা আমি দিয়েছি, সাথে একটু ধনিয়া বাটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি শুকনো ঝালের গুঁড়া দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে নিব। যখন তেল উপরে উঠে আসবে, লবণও দিয়েছি এই ক্ষেত্রে। তারপরে আগের থেকে কুটে রাখা, বা আমরা কুটে রাখা বলি, বা টুকরো করে রাখা যেই মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখানে মাংসের টুকরোগুলো আমি বেশ ছোট করে কাটিনি, মাঝামাঝি কেটেছি, যেটাই আপনি গরুর মাংসের বিরিয়ানিও করতে পারেন, সেরকম করেই কেটেছি। এই ক্ষেত্রে তেহরির মশলা দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে নাড়তে হবে। কাঁচা ঝাল দিয়ে দিয়েছি আমি। যখন তেল উপরে উঠে এসেছে মাংসগুলো কষানোর পরে, সেই ক্ষেত্রে আমি একটু পানি দিয়েছি। আমি একটু বেশি করেই পানি দিয়েছি, সাথে আলু দিয়েছি। আমার বাসার মানুষজন আলু খেতে বেশি পছন্দ করে। আমি এই ক্ষেত্রে মাংসগুলো তুলে রাখবো। তারপর আগের থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো এখানে দিয়ে দিব। তারপরে যখন চালগুলা 80% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি যে আগের থেকে তুলে রাখা মাংস এবং আলু আছে সেগুলো দিয়ে দিব। তারপরে আস্তে করে এটা ঢেকে দিয়ে দমে রান্না করলে খেতে অসাধারণ হবে এবং ঝরঝরে হবে। দেখেন এক্ষেত্রে কি সুন্দর ঝরঝরে মাংস দিয়ে তেহেরি হয়ে গেছে।